নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের একটি প্রিয় খাবার হচ্ছে মাছ, আর সেই মাছটা যদি হয় রুই মাছ তাহলে তো আর কথাই নেই। আর রুই মাছ দিয়ে বাঙালিদের একটা প্রিয় রেসিপি রুই পোস্ত, আর আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। রুই পোস্ত বানানোর জন্য আমি 9 পিস রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ কিছুটা তেল আমি খুব ভালো করে গরম করে নেব। হাই হিটে তেলটা প্রথমে গরম করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি মাছের পিসগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি কিন্তু এখন হাই ফ্লেমে ভাজবো, আর খুব বেশি ভাজবো না, একদম কড়া করে ভাজবো না, হালকা লালচে কালার হবে তেমনভাবেই আমি মাছগুলো ভেজে নেব। একটা পিঠ ভেজে নিয়ে উল্টে আবার অপর পিঠটাও ভেজে নেব। মাছগুলোর একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি প্রত্যেকটা এবার উল্টে দিচ্ছি। দেখুন কেমন হালকা লালচে সুন্দর একটা কালার এসেছে। অপর পিঠটাও একই রকমভাবে আমি ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ উল্টে দিয়ে আমি সুন্দর করে আবারও ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। অপর পিঠটাও একই রকম লালচে কালার এসেছে। দুটো পিঠ একই রকম হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো এক এক করে তুলে নেব। যারা পুরনো বন্ধু তাদের সবসময়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে প্রথম এসে আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এই রান্নার জন্য আর কি কি লাগবে সেটাও আমি এবার একটু বলে দিই। আমি নিয়েছি 3 টেবিল চামচ পোস্ত, বেশ কিছুটা নিয়েছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি মাঝারির থেকেও বড় সাইজের 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে আর কালো জিরে নিয়েছি। এবার আমি শিলের মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা 4টে নিয়েছি, নিয়ে এই একসাথে এটা একটু বেটে নেব। আর পোস্তটা আমি শিলনোড়ায় বাটছি এই কারণে যে পোস্তটা যেন মিহি বাটা না হয়, একটু দানা দানা রেখেই কিন্তু পোস্তটা বাটতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পোস্তটা বাটা আমার হয়ে গেছে, দেখুন বেশ একটু দানা দানা রেখেই আমি কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব একটা পাত্রে। কড়ার থেকে মাছগুলো নামিয়ে কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সর্ষের তেলটা হালকা গরম করেছি, করে এর মধ্যে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব অল্প কিছুটা লবণ। লবণটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে লো ফ্লেমে আমি এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা লালচে একটা কালার এসে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে মিনিট খানেক আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। এই রান্নাটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়েই কিন্তু করতে হবে, তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে। আমি অল্প নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা একটু জল দিয়ে গুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। বুঝতেই পারছেন রান্নাটায় পোস্ত কিন্তু একটু বেশিই লাগবে। পোস্তটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব কিছুক্ষণ। আর বাটি ধুয়ে এতে অল্প একটু জলও অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু আমি হাইতে করে দিলাম, দিয়ে পোস্তটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয়, অথচ খুবই অল্প উপকরণে আর খুব কম সময়ে রান্নাটা কিন্তু রেডি হয়ে যায়। আমি ভেজে নিলাম। এই রান্নাটা কিন্তু সাদা সাদাই হয়, এতে হলুদটা ব্যবহার না করলেও চলে, কিন্তু আমি কালারটা একটু যাতে ভালো আসে তাই 1 চিমটে মতো হলুদ কিন্তু আমি অ্যাড করেছি। লক্ষ্য করে দেখবেন এর বেশি কিন্তু আমি দেইনি। এবার আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। এবার ভালো করে আমি নেড়ে নিলাম, কড়ার থেকে উঠে আসছে, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। গরম জলটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এতে আরও কিছুটা জল আমার লাগবে, যেহেতু মাছটা আমি দেব, ফুটবে এবং মাছটা একটু সেদ্ধও হবে, তাই একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেব অল্প কিছুটা লবণ। লবণ আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ঝোলটা বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপরে আমি ঝোলের মধ্যে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সব মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার হালকা হাতে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এটাও খুব সাবধানে করতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তার বেশি ফোটানোর দরকার নেই, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, এতেই মাছ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফোটাবো। ঠিক 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আমি ঢাকাটা তুলে দেখলাম ঝোলটা বেশ কমেও এসেছে আর মাছটাও আমার সেদ্ধ হয়ে গেছে, তাই আর আমার রান্না করার দরকার নেই। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে আমি একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আপনারা এখানে আরও কয়েকটা বেশিও অ্যাড করতে পারেন। এবার এটাকে ঝোলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এই সময় কাঁচা লঙ্কা দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু শেষে দিতেই হবে। এটা দিলে রুই পোস্তর আসল স্বাদ আর গন্ধটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এবার আমি একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি সব কিছু, কাঁচা তেলটা তারপরে ধনেপাতা সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পরে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি, ঢাকাটাও তুলে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি 1 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। অপূর্ব স্বাদের বাঙালিদের প্রিয় রুই পোস্ত আমি পরিবেশন করে দিচ্ছি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। একবার আমার মতো করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পুরোটাই, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার সুন্দর কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।